বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোনো সাধারণ গল্প নয়। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যার কণ্ঠে ছিল নদীর গর্জন আর হৃদয়ে ছিল কোটি মানুষের কান্না আর স্বপ্ন। তিনি শুধু গাইতেন না, তিনি মানুষের কথা বলতেন। তিনি আসামের গর্ব, ভারতের সম্পদ। ডক্টর ভূপেন হাজরিকা। মানুষ তাকে ভালোবেসে ডাকত সুধা কণ্ঠ। আজকের এই ভিডিওতে আমরা জানবো তার জীবনে না বলা গল্প, সংগ্রাম, ভালোবাসা আর সেই গান, যে গান বদলে দিয়েছিল ইতিহাস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আছে এমন কথা যা শুনলে আপনার চোখ ভিজে উঠতে পারে। তো আসুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। 2026 সাল, আসামের শদিয়া, একটা ছোট্ট শহর। সেখানে জন্ম নিল একটি শিশু, যে ভবিষ্যতে গোটা ভারতকে কাঁদাবে আর ভাবাবে। মায়ের নাম শান্তিপ্রিয়া হাজরিকা। তিনি রাতে ছেলেকে ঘুম পাড়াতেন গান গেয়ে। সেই ঘুম পাড়ানি গানে ছিল ভূপেনদার জীবনের প্রথম সঙ্গীত শিক্ষা। বন্ধুরা ভাবুন তো, যে শিশু মায়ের কোলে সুর চিনে নেয়, তার ভবিষ্যৎ কেমন হতে পারে। মাত্র 10 বছর বয়সে তিনি যখন গান গাইলেন, আসামের সাংস্কৃতিক মহলে আলো পড়ে গেল। বিখ্যাত নাট্যকার জ্যোতিপ্রসাদ আগরওয়ালা তাকে দেখে বলেছিলেন, এই ছেলেটি একদিন ইতিহাস গড়বে। আর সত্যি, 11 বছর বয়সে ভূপেন হাজরিকা রেকর্ড করলেন নিজের গান। ভূপেনদা শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ মেধাবী ছাত্র। তিনি পড়াশোনা করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে তার জীবন পুরো বদলে যায়। আমেরিকায় থাকাকালীন তার পরিচয় হয় বিখ্যাত গায়ক পল রবসনের সঙ্গে। একদিন রবসনের গান ওই ম্যান রিভার শুনে ভূপেনদার চোখে জল এসে যায়। যদি মিসিসিপি নদী নিয়ে গান হতে পারে, তাহলে আমার ব্রহ্মপুত্র কেন নয়। এই ভাবনায় জন্ম দেয় এক অমর সৃষ্টি। ভূপেন হাজরিকার গান ভালোবাসার কথা বলতো, কিন্তু শুধু প্রেমের নয়, মানুষের অধিকারের কথা। তিনি গেয়েছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই গানটা শুনে মানুষ কাঁদতো, কারণ এই গানটা ছিল নিজেদের গল্প। তার গান ছিল প্রতিবাদ, কিন্তু কখনো হিংস্র নয়, মানবিক। অনেকে জানে না, ভূপেন হাজরিকা ছিলেন একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা। তিনি পরিচালনা করেছেন শকুন্তলা, প্রতিধ্বনির মতো ছবি। তবে এই সাফল্যের পিছনে ছিল ভয়ঙ্কর সংগ্রাম। কলকাতা, মুম্বাই, এই শহরগুলোতে অনেক রাত তিনি কাটিয়েছিলেন টাকা ছাড়াই। কিন্তু তার কলম থামেনি, তার কণ্ঠ নীরব হয়নি, কারণ তিনি বিশ্বাস করতেন গান দিয়ে সমাজ বদলানো যায়। সময়ের সঙ্গে সঙ্গে পুরো ভারতকে চিনে ফেলল ভূপেনদাকে। তিনি পেলেন দাদা সাহেবের ফালকের পুরস্কার, পদ্মভূষণ আর সর্বোচ্চ ভারত রত্ন। কিন্তু বন্ধুরা, এই সব পুরস্কারের চেয়েও সবচেয়ে বড় ছিল মানুষের ভালোবাসা। গ্রাম থেকে শহর, সব জায়গায় তার গান বাজাতো। 2011 সালের 5 নভেম্বর, সেই দিনটা ছিল ভারী নীরব। ভূপেন হাজরিকা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু তিনি কি সত্যি চলে গেছেন? না বন্ধুরা, কারণ আজও ব্রহ্মপুত্রের ঢেউয়ে তার গান ভেসে আসে। ভূপেন হাজরিকা আমাদেরকে শিখিয়েছেন মানুষ হয়ে বাঁচতে। তিনি প্রমাণ করেছেন একটি গান পুরো জাতিকে এক করতে পারে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার প্রিয় ভূপেন হাজরিকার কোন গানটি আপনার প্রিয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন মানুষের পাশে থাকুন।